দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সব ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। ঈদের আগে চাঙ্গা ছিল রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয়ও কিছুটা বেড়েছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে আবারও $20 বিলিয়ন উপরে উঠেছে। গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $25.73 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত মাসের শেষ দিকে রিজার্ভ ছিল $2481 কোটি। চলতি মাসের 8 এপ্রিল গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $2538 কোটি। এবারের ঈদ উল ফিতরের সঙ্গে যুক্ত হয়েছে নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি। ফলে টানা 5 দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। টানা বন্ধে গরম উপেক্ষা করে শুক্রবার বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটেছে কক্সবাজারে। শনিবারও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বান্দরবানের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেল 3:30টার দিকে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুমা, রোয়াংছড়ি ও থানচি এলাকার সব হোটেল মালিকদের পর্যটক বা ভ্রমণকারীদের হোটেল রুম ভাড়া না দেওয়া, যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি পর্যটন স্পটে তাদের না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল। এর মধ্য দিয়ে শুরু হলো চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখের মূল আনুষ্ঠানিকতা। দেশের 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখন বর্ষবরণ ও বিদায়ের এই উৎসবে মাতোয়ারা। অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার সকালে শহরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করা হয়। ইরান থেকে ইসরায়েলের ওপর সরাসরি হামলা আসন্ন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা পরবর্তী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে হতে পারে। ইহুদি রাষ্ট্রের দক্ষিণ বা উত্তর অংশকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান। তবে ইরান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানান, হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য হামলা নিয়ে দেশটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।